নমস্কার, আমি ডক্টর তন্ময় কর্মকার, মণিপাল হসপিটাল ব্রডওয়ে, কনসালটেন্ট অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড ট্রমা সার্জন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড রোবোটিক নি রিপ্লেসমেন্ট। আজ আমরা জানবো হোয়াট আর দ্য প্রস অ্যান্ড কনস অফ রোবোটিক নি রিপ্লেসমেন্ট। কি কি সুবিধা আছে এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের এবং তার সাথে কি কি অসুবিধা আছে। প্রথমত জানতে হবে রোবোটিক নি রিপ্লেসমেন্ট ইজ এআই এনেবলড। তার মানে আমাদের এআই একটা ফিডব্যাক সার্জনকে দেয় যে ঠিক কতটা বোন কাটস করলে, কতটা কম বোন কাটস করলে পেশেন্টের ম্যাক্সিমাম ফাংশন আমরা রেস্টোর করতে পারবো। সো নাম্বার ওয়ান সুবিধা বা প্রোজ হলো যে পেশেন্টের অ্যালাইনমেন্ট রেস্টোরেশন সবচেয়ে ভালো হয় এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে। নাম্বার টু, এতে সফট টিস্যু রিলিজের প্রয়োজনীয়তা অনেক কম। অনেকটা বোন কাটসের ওপর দিয়েই এই সার্জারিটা করা হয়। সেক্ষেত্রে সুবিধা হলো যে পেশেন্টের পোস্ট অপারেটিভ পেইন অনেক কম হয়। যেহেতু এআই এনেবলড, এআই আমাদের ফিডব্যাক দেয়, ওই জন্য কাটিং অনেক কম করতে হয়। সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ ব্লাড লসও কম হয়, পোস্ট অপারেটিভ পেইনও কম হয় এবং পেশেন্ট কিন্তু খুব র্যাপিড রিকভারি করতে পারে। কনভেনশনাল সার্জারির মাধ্যমে পেশেন্ট আগে 6 থেকে 7 সপ্তাহ বা 8 সপ্তাহের মধ্যে রিকভারি করত। এখন রোবোটিক নি রিপ্লেসমেন্ট চলে আসায় পেশেন্ট কিন্তু তার লাইফস্টাইলে, নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে পারছে বাই দি এন্ড অফ 3rd or 4th উইক। তো এইগুলো হলো সুবিধা রোবোটিক নি রিপ্লেসমেন্টের। অসুবিধা একটাই, হয়তো কিছুটা ফাইন্যান্সিয়াল বার্ডেন পেশেন্টের ওপর পড়ে, যেটা খুব বেশি নয়, বাট স্টিল একটা অসুবিধা যেহেতু বা কনস যেহেতু, সেটা আমার বলে দেওয়াটা কর্তব্য। তো এর পরের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কাদের কাদের রোবোটিক নি রিপ্লেসমেন্টের লাগবেই এবং কাদের ক্ষেত্রে কনভেনশনাল নি রিপ্লেসমেন্ট করলেও হয়ে যাবে। নমস্কার।